গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে ভালোবেসে স্বস্তিককে কাছে টেনে নিল গীতা। স্বস্তিক গীতাকে বলে, দেখো তো আমার হাতটা তোমার কাছে নিয়ে কেমন শব্দ হচ্ছে। তখন গীতা কানের কাছে নিয়ে দেখে দুকবুক দুকবুক শব্দ হচ্ছে। গীতা বলে, এরকমটাই হচ্ছে। স্বস্তিক বলে, একদমই না, শব্দটা হচ্ছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। যা শুনে গীতা লজ্জা পায়। স্বস্তিক বলে, এই যে কোটের বাইরে হাত চলে আর কোটের ভিতরে ভিতরে মুখ, এই মেয়েটাকে দেখলে কি কেউ বিশ্বাস করবে? গীতা আরো বেশি লজ্জা পেলে স্বস্তিকে বলে, আপনি না। গীতা উঠলে গীতাকে হাত ধরে টেনে তার অনেকটা কাছে নিয়ে আসে স্বস্তিক আর বলে, আপনাকে আমি অনেক ভালোবাসি। তখন গীতা বলে, এখন তো না, বিয়েটা হোক আগে তারপর। স্বস্তিক বলে, আচ্ছা। চৌরাস্তার মোড়ে গিয়ে সিঁদুর কৌটা হাতে নিয়ে ওখানেই সিঁদুর পরে সবাইকে চিৎকার করে বলবো যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আর এই কথাটা শুনে গীতা তো অনেক খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে ওইখানে বিয়েটা হওয়ার পরেই সব সময় কাছে থাকবো। এদিকে বজন মিত্তির সব দেখতে পায়। তখন বলে, কোর্টে রায় হয়েছে, মৃত্যুর রায়, তোমাদের মৃত্যুর রায় হয়ে গিয়েছে। এদিকে হসপিটাল থেকে যখন বাহিরে আসে, গীতা গুন্ডাদেরকে সাইজ করে একটি মেয়েকে টিচ করলে। এর মধ্যে সেখানে ক্ষিতীশও আসে আর ক্ষিতীশ উল্টাপাল্টা কথা বললে গীতা তার কলারে ধরে বলে, একদম শেষ করে দেব, কোর্টের রায়টা শুধু হোক। ক্ষিতীশের বউ বলতে থাকে, একে মনে হয় না টাকা দিয়ে ম্যানেজ করা যাবে। ক্ষিতীশ বলে, আমারও। এদিকে সার্থককে গেনে মিস করলে একথা সবার সামনে বললে কাকিয়া অনেক রেগে যায় গিনির ওপর আর বলে, তোমার কি লজ্জা শরম সব হারিয়ে ফেলেছ? সবার সামনে কি বলতে হয় কিছুই বুঝো না। বাড়ির অনেকে গিনিকে কথা শোনালেও অনেকে আবার পক্ষে কথা বলে যে তাদের হাজব্যান্ড ওয়াইফের ডিসিশন তারাই নেবে। কিন্তু গিনি সে অপমান মেনে নিতে পারে না। সে সাথে সাথে গীতাকে ফোন করে আর বলে, আমার স্বামীকে ফিরিয়ে দে।